বিসমিল্লাহির রহমানির রহিম। বৃদ্ধ নবীর নীরব রাতের কান্না। বাইতুল মুকাদ্দাসের আকাশে সেদিন চাঁদটা ছিল অদ্ভুত শান্ত। মনে হচ্ছিল পুরো শহর যেন ঘুমিয়ে পড়েছে এক গভীর প্রশান্তিতে। বাজারের কোলাহল থেমে গেছে, পাখিরা বাসায় ফিরেছে, ঘরের প্রদীপগুলো একে একে নিভে গেছে। নীরবতা, শুধু রাতের বাতাসের হালকা শব্দ। কিন্তু এই নীরব শহরের মাঝখানে একটি স্থানে এখনও আলো জ্বলছে, মসজিদের ভেতরে। সেখানে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। তার দাড়ি পুরো সাদা, চুল তুষারের মতো ধবধবে, পিঠ কিছুটা বাঁকা। হাঁটার সময় লাঠির দরকার হয়, তবুও তার মুখে এক অদ্ভুত নূর। তিনি কোনো সাধারণ বৃদ্ধ নন, তিনি আল্লাহর নির্বাচিত বান্দা, তিনি আল্লাহর নবী, হজরত জাকারিয়া আলাইহিসসালাম। জীবনের প্রায় সবটুকুই তিনি কাটিয়েছেন আল্লাহর দ্বীনের খেদমতে। শৈশবে ইবাদত, যৌবনে দাওয়াত, বার্ধক্যে শিক্ষা ও ইমামতি। লোকেরা তাকে দেখলেই সম্মান করত। কেউ প্রশ্ন করলে তিনি ধৈর্য নিয়ে উত্তর দিতেন, কেউ কাঁদলে তিনি সান্ত্বনা দিতেন, কেউ পথ হারালে তিনি পথ দেখাতেন। কিন্তু এই সম্মান, এই ভালোবাসা, এই মর্যাদা কিছুই তার হৃদয়ের একটা শূন্যতা পূরণ করতে পারছিল না। রাতে যখন তিনি নিজের ঘরে ফিরতেন, দরজা খুলে ভেতরে ঢুকতেন, চারপাশে শুধু নীরবতা। কোনো শিশুর হাসি নেই, কোনো ছোট্ট পায়ের শব্দ নেই। কেউ দৌড়ে এসে বলে না, আব্বা। বছরের পর বছর কেটে গেছে। প্রতি বছর মানুষ তাকে জিজ্ঞেস করত, হে আল্লাহর নবী, আপনার সন্তান কই? তিনি শুধু মুচকি হাসতেন, কিন্তু বুকের ভেতরে ব্যথাটা আরও গভীর হতো। তার স্ত্রীও বৃদ্ধা। তিনি ছিলেন ধার্মিক, নেককার, ধৈর্যশীলা, কিন্তু বন্ধা। ডাক্তারি ভাষায় সন্তান হওয়া অসম্ভব। মানুষ বলত, এখন আর আশা করা বৃথা। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম মানুষের কথায় বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন কেবল আল্লাহকে, কারণ তিনি জানতেন, যিনি আদম আলাইহিসসালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন, যিনি মরুভূমিতে পানি বের করতে পারেন, যিনি মৃতকে জীবিত করতে পারেন, তার জন্য কি একটি সন্তান দেয়া কঠিন? না, কখনো না। সেদিন রাতটা ছিল অন্যরকম। তিনি অজু করলেন, ধীরে ধীরে মসজিদে এলেন। মসজিদের ভেতরে কেউ নেই, শুধু তিনি আর তার রব। তিনি তাকবীর বললেন, নামাজে দাঁড়ালেন। কুরআন তিলাওয়াত করতে করতে তার কণ্ঠ কেঁপে উঠল। প্রতিটি আয়াতে তার বুক ভেঙে যাচ্ছিল। রুকু, সিজদা, তারপর দীর্ঘ সিজদা। এত দীর্ঘ সিজদা যে মনে হচ্ছিল তিনি আর উঠবেন না। মাটিতে কপাল রেখে ফিসফিস করে বললেন, হে আমার রব। কণ্ঠ ভারী, আমার হাড় দুর্বল হয়ে গেছে। চোখ দিয়ে অশ্রু ঝরছে, মাথা সাদা হয়ে গেছে। তিনি থামলেন, শ্বাস নিলেন, তারপর বললেন, কিন্তু আমি কখনো আপনার কাছে দোয়া করে ব্যর্থ হইনি। এই কথাটা বলার সময় তার কণ্ঠে ছিল অটল বিশ্বাস। হে আল্লাহ, আমাকে একটি পবিত্র সন্তান দান করুন, যে আমার পরে আপনার দ্বীনকে রক্ষা করবে। এটা ছিল না শুধু একজন বাবার স্বপ্ন, এটা ছিল একজন নবীর দায়িত্ব। তিনি ভয় পাচ্ছিলেন, তার মৃত্যুর পর কে মানুষকে হেদায়েত দেবে, কে সত্যের পতাকা উঁচু রাখবে, কে কুরআনের শিক্ষা বহন করবে। এই চিন্তাই তাকে কাঁদাচ্ছিল। রাত বাড়ছিল, তারারা ধীরে ধীরে সরে যাচ্ছিল, কিন্তু তিনি এখনও সিজদায়। তার অশ্রু মাটিতে পড়ছিল। মনে হচ্ছিল এই কান্না আকাশ ভেদ করে আরশে পৌঁছে যাচ্ছে। সেই রাতেই অদৃশ্য জগতে তাকদীর লেখা হচ্ছিল। একজন বৃদ্ধ নবীর দোয়া কবুল হয়ে যাচ্ছিল। কিন্তু তিনি তখনও জানতেন না আল্লাহ তার জন্য কি অলৌকিক ব্যবস্থা করে রেখেছেন। ফেরেশতার সুসংবাদ ও অলৌকিক জন্মের প্রতীক্ষা। ফজরের আগের সময় আকাশ তখনও পুরো অন্ধকার। শীতল বাতাস মসজিদের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকছে। বাইতুল মুকাদ্দাস নিস্তব্ধ। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন ঘুমিয়ে আছে। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম আবারও জেগে আছেন। গতরাতের দীর্ঘ দোয়ার পরও তার চোখে ঘুম আসেনি। হৃদয়টা অদ্ভুত হালকা লাগছিল, যেন বুকের ভেতরে একটা আশা জন্ম নিয়েছে। তিনি অজু করলেন, পানি তার সাদা দাড়ি বেয়ে ঝরে পড়ল। ধীরে ধীরে মসজিদের ভেতরে ঢুকলেন, নামাজে দাঁড়ালেন, তিলাওয়াত শুরু করলেন। মসজিদের দেয়ালে তার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি আয়াত
যেন সরাসরি তার হৃদয়ে নেমে যাচ্ছিল। হঠাৎ চারপাশের বাতাস বদলে গেল, এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মনে হলো সময় থেমে গেছে, পাখিরা ডাকা বন্ধ করেছে, বাতাস থেমে গেছে। তিলাওয়াতের শব্দ যেন ভারী হয়ে উঠল। তিনি অনুভব করলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎ মসজিদের ভেতরে এক নূর ছড়িয়ে পড়ল। কোনো প্রদীপ নয়, কোনো সূর্যের আলো নয়, এটা ছিল আসমানি আলো, নরম, উজ্জ্বল, কিন্তু চোখে লাগে না। জাকারিয়া আলাইহিসসালাম থমকে গেলেন। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তিনি চারদিকে তাকালেন। তারপর তিনি দেখলেন ফেরেশতারা দাঁড়িয়ে, নূলের তৈরি অবয়ব, মুখে প্রশান্তি। তাদের উপস্থিতিতে পুরো জায়গাটা পবিত্র হয়ে উঠেছে। তিনি বুঝলেন এটা সাধারণ কিছু নয়। তারপর এক মধুর গভীর কণ্ঠ ভেসে এল, হে জাকারিয়া। শব্দটা এত কোমল ছিল যে তার চোখ ভিজে গেল। আল্লাহ তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছেন। তিনি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন। তার নাম হবে ইয়াহিয়া। মুহূর্তের জন্য তিনি কিছুই বুঝতে পারলেন না। মনে হলো হয়তো স্বপ্ন দেখছেন। একটি সন্তান, তার এই বয়সে? তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার রব, আমার স্ত্রী তো বন্ধা, আমি তো বৃদ্ধ, কিভাবে আমার সন্তান হবে? প্রশ্নে সন্দেহ ছিল না, ছিল বিস্ময়। ফেরেশতারা বললেন, এটা আল্লাহর জন্য সহজ, মাত্র একটি বাক্য, কিন্তু সেই বাক্যে যেন পুরো আকাশের শক্তি লুকিয়েছিল। আল্লাহ যা চান তাই করেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। বছরের পর বছর জমে থাকা কষ্ট আজ আনন্দে গলে যাচ্ছে। তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন। হে আল্লাহ, আপনি কত দয়ালু। তারপর তিনি বললেন, হে আমার রব, আমাকে একটা নিদর্শন দিন। উত্তর এল, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। তুমি শুধু ইশারায় কথা বলবে, আর এই সময় বেশি বেশি তাসবিহ করবে। তিনি বুঝলেন এটা অলৌকিক সাইন। নামাজ শেষ করে তিনি বাইরে এলেন। লোকেরা তাকে ঘিরে ধরল। কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বের হল না। তিনি অবাক হলেন, সত্যিই কথা বের হচ্ছে না। তিনি ইশারা দিয়ে বোঝালেন, তাসবিহ পড়ো, আল্লাহর স্মরণ করো। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল, কিন্তু তার মুখে হাসি। এতদিন পর এই হাসি। তিনি বাড়ি ফিরলেন, স্ত্রীর দিকে তাকালেন। চোখে চোখ পড়তেই দুজনের চোখ ভিজে গেল। কোনো কথা নেই, কিন্তু দুজনেই বুঝে গেলেন আল্লাহ তাদের শুনেছেন। দিনগুলো কেটে যেতে লাগল। প্রতিটি দিন নতুন আশায় ভরা, প্রতিটি সকাল নতুন আনন্দ। বৃদ্ধ বয়সে তার হাঁটায় নতুন শক্তি এল, মুখে নতুন নূর। রাতে তিনি আর কান্না করতেন না, এখন তিনি শুকরিয়া আদায় করতেন। কিছুদিন পর অলৌকিক ঘটনা ঘটল। তার স্ত্রী গর্ভবতী হলেন। পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল। মানুষ অবাক, এই বয়সে এটা কিভাবে সম্ভব? কেউ বলল মুজিজা, কেউ বলল আল্লাহর কুদরত। জাকারিয়া আলাইহিসসালাম শুধু মাথা নিচু করে বলতেন, এটা আমার রবের দান। মাস কেটে গেল। প্রতিটি দিন ছিল অপেক্ষার, প্রতিটি রাত ছিল দোয়ার। অবশেষে এক শান্ত সকালে তার ঘরে কান্নার শব্দ ভেসে এল। শিশুর কান্না, ছোট্ট, কোমল, প্রাণবন্ত। সেই শব্দ যেন পুরো ঘর আলোয় ভরে দিল। জাকারিয়া আলাইহিসসালাম দৌড়ে ভেতরে গেলেন। তার কাঁপা হাতে নবজাতক শিশুকে তুলে নিলেন। ছোট্ট মুখ, বন্ধ চোখ, নুরানি চেহারা। তিনি তাকিয়ে রইলেন, চোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি ফিসফিস করে বললেন, ইয়াহিয়া, হে আমার সন্তান, তুমি আমার দোয়ার উত্তর। বৃদ্ধ নবীর বুক আজ পরিপূর্ণ। যে ঘর এতদিন নীরব ছিল, আজ সেখানে জীবন, হাসি, আনন্দ, আল্লাহর রহমত। কিন্তু তারা তখনও জানত না, এই শিশু সাধারণ শিশু নয়। এই শিশুকে আল্লাহ ইতিহাসের এক বিশেষ মিশনের জন্য পাঠিয়েছেন, যার জীবন হবে পবিত্রতার প্রতীক, আর যার শেষ হবে শাহাদতে। সত্যের মূল্য, শাহাদতের রক্তে লেখা এক নবীর শেষ অধ্যায়। বায়তুল মুকাদ্দাসের আকাশে তখন অদ্ভুত এক সময়। বাইরে সবকিছু স্বাভাবিক, মানুষ বাজারে যাচ্ছে,
শিশুরা খেলছে, পাখিরা উড়ছে, কিন্তু অদৃশ্যভাবে বাতাসে একটা অশান্তি, যেন সামনে কোনো ঝড় আসছে। ইয়াহিয়া আলাইহিসসালাম তখন যুবক, তার মুখে নূর, চোখে গভীরতা, কণ্ঠে দৃঢ়তা। মানুষ তাকে ভালোবাসত, কারণ তিনি সত্য বলতেন, আর সত্য সব সময় হৃদয় জয় করে। কিন্তু সত্য আবার অনেকের জন্য কাঁটার মতো, বিশেষ করে জালিমদের জন্য। দেশের শাসক ছিল এক অত্যাচারী রাজা, ক্ষমতার নেশায় অন্ধ। সে নিজেকে আইন মনে করত, তার সামনে কেউ কথা বলার সাহস করত না। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে নিজের প্রবৃত্তির দাস ছিল। একদিন সে একটি জঘন্য সিদ্ধান্ত নিল। সে তারই নিকটাত্মীয় এক মহিলাকে বিয়ে করতে চাইল, যা আল্লাহর শরীয়তে সম্পূর্ণ হারাম। রাজদরবারের আলেমরা ভয়ে চুপ, কেউ প্রতিবাদ করল না, কারণ সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। কিন্তু একজন মানুষ চুপ থাকলেন না, ইয়াহিয়া আলাইহিসসালাম। তিনি জানতেন নবীর কাজ সত্য বলা, যদিও তার জন্য জীবন দিতে হয়। তিনি রাজদরবারে দাঁড়ালেন, সবাই তাকিয়ে আছে, পুরো হলরুম নিস্তব্ধ। রাজা সিংহাসনে বসে আছে। ইয়াহিয়া শান্ত কণ্ঠে বললেন, এই বিয়ে হারাম। একটা বাক্য, কিন্তু যেন বজ্রপাত। রাজা থমকে গেল, দরবার স্তব্ধ। কেউ এত সাহস করে কখনো বলেনি। রাজা দাঁত চেপে বলল, তুমি জানো তুমি কার সাথে কথা বলছ? ইয়াহিয়া নির্ভয় বললেন, আমি সত্য বলছি, সত্য আল্লাহর, আর আল্লাহর আইন সবার উপরে। কথাগুলো ছুরি হয়ে রাজার অহংকারে আঘাত করল। রাজা লজ্জায় রাগে লাল হয়ে গেল, কিন্তু মানুষের ভয় কিছু বলল না। তবে তার ভেতরে আগুন জ্বলতে লাগল, আর সেই আগুনে ঘি ঢালল এক নারী, রাজার স্ত্রী। সে ইয়াহিয়াকে ঘৃণা করত, কারণ সে তার হারাম ইচ্ছার পথে বাধা। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। দিন কেটে গেল, ষড়যন্ত্র শুরু হল, অন্ধকার ঘরে গোপন পরিকল্পনা। এক রাতে রাজপ্রাসাদে বড় উৎসব হল, নাচ গান, মদ, আনন্দ। রাজা খুশি। সেই নারী সুযোগ নিল। সে বলল, আজ আপনি আমাকে একটা উপহার দেবেন? রাজা হাসল, যা চাও বলো। সে ফিসফিস করে বলল, আমি ইয়াহিয়ার মাথা চাই। রাজা স্তব্ধ। এক মুহূর্তের জন্য নীরবতা, কিন্তু অহংকার আর কামনা তাকে অন্ধ করে দিল। সে আদেশ দিল, ধরে আনো তাকে। সেদিন রাত, কারাগারের অন্ধকার কক্ষ। ইয়াহিয়া আলাইহিসসালাম একা বসে আছেন, হাত বাঁধা, কিন্তু মুখে শান্তি। কোনো ভয় নেই, কোনো অভিযোগ নেই। তিনি জানেন সবকিছু আল্লাহর লিখন। তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ সিজদা দিলেন, ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমি আপনার দিনের জন্য দাঁড়িয়েছি, আপনি আমার উপর সন্তুষ্ট থাকুন। তার চোখে পানি, কিন্তু সেটা ভয়ের না, ভালোবাসার। তারপর দরজা খুলল, সৈন্যরা ঢুকল। তারা কঠোর, নির্দয়, কিন্তু ইয়াহিয়ার দিকে তাকিয়ে তাদের হাত কাঁপছিল। এমন শান্ত মুখ তারা কখনো দেখেনি। তিনি নিজেই উঠে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, হালকা হাসলেন। মনে হলো যেন তিনি মৃত্যুকে স্বাগত জানাচ্ছেন। তারপর ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। একজন নবীর মাথা কেটে ফেলা হলো। মাটি লাল হয়ে গেল, আকাশ যেন কেঁদে উঠল, বাতাস ভারী হয়ে গেল। পৃথিবী নীরব, কিন্তু আরশ কেঁপে উঠল। একজন আল্লাহর নবী শহীদ হলেন। তার অপরাধ কি? শুধু সত্য বলা, শুধু হারামকে হারাম বলা। পরদিন খবর ছড়িয়ে পড়ল, পুরো শহর কাঁদল। মানুষ আফসোস করল, আমরা কেন তার পাশে দাঁড়ালাম না? জাকারিয়া আলাইহিসসালাম খবর শুনে ভেঙে পড়লেন। বৃদ্ধ বাবা, যে সন্তানকে দোয়ার মাধ্যমে পেয়েছিলেন, আজ সেই সন্তানকে হারালেন। তিনি আকাশের দিকে তাকালেন, চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে শব্দ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জানতেন তার সন্তান হেরে যায়নি, সে জিতেছে। কারণ সে দুনিয়া বাঁচায়নি, সে ঈমান বাঁচিয়েছে, সত্য বাঁচিয়েছে। তার রক্ত ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। সত্যের পথে মৃত্যু মানেই চিরজীবন। আর বহু বছর আগে এক নির্জন রাতে এক বৃদ্ধ নবীর যে দোয়া আকাশে উঠেছিল, সেই দোয়ার ফল ছিল এই পবিত্র সন্তান। একটি দোয়া, একটি কান্না, একটি সিজদা তাকদীর বদলে দিয়েছিল। আজও রাতের নীরবতায় কেউ যদি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে, হয়তো আকাশ আবারও ঠিক সেভাবেই সাড়া দেয়, যেভাবে সাড়া দিয়েছিল জাকারিয়া আলাইহিসসালামকে। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাবার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ। অলৌকিক শিশুর বেড়ে ওঠা, পবিত্রতার প্রতীক ইয়াহিয়া আলাইহিসসালাম। সকালবেলার সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। ছোট্ট ঘরটা আজ অন্য রকম লাগছে। যে ঘর একসময় নীরব ছিল, আজ সেখানে জীবনের শব্দ, মৃদু কান্না, নরম হাসি, শিশুর নিঃশ্বাস। হজরত জাকারিয়া আলাইহিসসালাম তার কোলের দিকে তাকিয়ে আছেন। সেই ছোট্ট শিশুটি শান্তভাবে ঘুমাচ্ছে। কত বছর তিনি এই দৃশ্যের জন্য অপেক্ষা করেছেন, কত রাত তিনি কেঁদেছেন। আজ আল্লাহ তার বুক ভরে দিয়েছেন। তিনি শিশুটির কপালে চুমু খেলেন, মনে মনে বললেন, হে আল্লাহ, এ সন্তান আপনার আমানত, তাকে আপনার দ্বীনের খাদেম বানান। দিন কেটে যাচ্ছিল, ইয়াহিয়া বড় হতে লাগল, কিন্তু খুব দ্রুতই বোঝা গেল সে অন্য সব শিশুদের মতো নয়। পাড়ার বাচ্চারা যখন খেলত, দৌড়াত, চিৎকার করত, ইয়াহিয়া চুপচাপ বসে থাকত। কখনো আকাশের দিকে তাকিয়ে থাকত, কখনো মসজিদের কোণে বসে বাবার তেলাওয়াত শুনত। তার চোখে ছিল অদ্ভুত গভীরতা। মনে হতো সে যেন এমন কিছু ভাবছে যা বড় বড় মানুষও ভাবে না। একদিন কয়েকজন বাচ্চা তাকে ডাকল, ইয়াহিয়া, চলো খেলি। সে মৃদু হাসল, মাথা নাড়ল, বলল, আমরা তো খেলার জন্য সৃষ্টি হইনি। বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে রইল। এত ছোট একটা ছেলে এমন কথা কিভাবে বলে? জাকারিয়া আলাইহিসসালাম দূর থেকে তাকিয়েছিলেন। তার চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, এই শিশু সাধারণ নয়, এটা আল্লাহ বিশেষ দান। ইয়াহিয়া ছোটবেলা থেকেই ইবাদত ভালোবাসত। রাতে উঠে নামাজ পড়ত, কোরআনের আয়াত শুনলেই কেঁদে ফেলত। তার বুক নরম ছিল। গরিব দেখলে কাঁদত, অনাথ দেখলে নিজের খাবার দিয়ে দিত, পাখিদের খাবার দিত, পশুদের আদর করত। কেউ তাকে কখনো রাগ করতে দেখেনি, কেউ কখনো তার মুখে কঠিন কথা শোনেনি। মনে হতো সে যেন দুনিয়ার ময়লা থেকে পুরোপুরি আলাদা। একদিন জাকারিয়া আলাইহিসসালাম তাকে তাওরাতের শিক্ষা দিচ্ছিলেন। ইয়াহিয়া মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সে এমন কিছু ব্যাখ্যা দিল যা বড় আলেমরাও পারেনি। জাকারিয়া অবাক। তিনি বললেন, তুমি এটা কোথায় শিখলে? ইয়াহিয়া শান্তভাবে বলল, আল্লাহ শিখিয়েছেন। তার কথায় কোনো অহংকার ছিল না, ছিল শুধু সরলতা। দিন যায়, মাস যায়, ইয়াহিয়ার জ্ঞান বাড়তে থাকে, তার তাকুয়া বাড়তে থাকে, তার হৃদয়ের পবিত্রতা মানুষকে মুগ্ধ করে। একদিন আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যা খুব কম মানুষ পেয়েছে। আল্লাহ তাকে ছোট বয়সেই নবুয়ত দান করলেন, শিশু অবস্থাতেই। এ যেন ইতিহাসে বিরল ঘটনা। মানুষ বলতো, এই ছেলের ভেতরে আল্লাহ বিশেষ রহমত আছে। ইয়াহিয়া মানুষের মাঝে দাওয়াত দিতে শুরু করলেন। তার কণ্ঠ ছিল কোমল, কিন্তু কথাগুলো ছিল আগুনের মতো শক্ত। তিনি বলতেন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, দুনিয়া ক্ষণস্থায়ী। লোকেরা তার কথা শুনে কেড়ে ফেলত, পাপীরা তওবা করত, হারানো মানুষ ফিরে আসত, পুরো সমাজে পরিবর্তন আসতে লাগল। কিন্তু যেখানে সত্য আসে সেখানে মিথ্যা অস্থির হয়ে ওঠে, যেখানে আলো জ্বলে সেখানে অন্ধকার কেঁপে ওঠে। দেশের জালিম শাসকরা ইয়াহিয়াকে পছন্দ করত না, কারণ সে কাউকে ভয় করত না, সে শুধু আল্লাহকে ভয় করত। একদিন রাজদরবারে তাকে ডাকা হল। সবার সামনে দাঁড়িয়ে তিনি সত্য কথা বললেন, কোনো তোষামদ নয়, কোনো ভয় নয়। মানুষ অবাক, এক তরুণ নবী, এত সাহস! রাজা ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু তখনও কিছু বলেনি। জাকারিয়া আলাইহিসসালাম দূর থেকে সব দেখছিলেন। তার বুকের ভেতর অজানা আশঙ্কা জন্ম নিল। তিনি জানতেন, সত্যের পথ কখনো সহজ হয় না। এই পথ কাটার, এই পথ রক্তের। কিন্তু তিনি জানতেন না, তার সন্তানের সামনে কত বড় ঝড় অপেক্ষা করছে।